শ্রী শ্রী ফলহারিণী কালী পূজা উপলক্ষে 200 জন আদিবাসী নারীদের আতিথেয়তা হিজলডিহা আশ্রমের এবং উদ্বোধন হলো কম্পিউটার সেন্টারের। 26শে মে সোমবার শ্রীরামকৃষ্ণ আশ্রম হিজলডিহা বিবেকানন্দ সেবা সমিতিতে শ্রী শ্রী ফলহারিণী কালী পূজা সুসম্পন্ন হয়েছে। শ্রী শ্রী ফলহারিণী কালী পূজা উপলক্ষে বিগত বছরগুলির মতো হিজলডিহা আশ্রমে আদিবাসী মা বোনদের সম্মানে একটি মিলন মেলার আয়োজন করা হয়। মিলন মেলায় জয়পুর, বিষ্ণুপুর ও পাত্রসায়ের ব্লকের প্রায় 2 শতাধিক মা বোন যোগদান করেন। এই উপলক্ষে আজ অর্থাৎ 27শে মে 2025 হিজলডিহা আশ্রম একটি বিশেষ সভা অনুষ্ঠানের আয়োজন করেন। রামকৃষ্ণ মিশন স্টুডেন্টস হোম বেলঘরিয়ার পূজ্যপাদ স্বামী একব্রতানন্দজি মহারাজ সভায় সভাপতিত্ব করেন ও শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাভাব ও আদিবাসীদের প্রতি বিশেষ মমত্ববোধের কথা তুলে ধরেন। হিজলডিহা আশ্রমের পক্ষ থেকে যোগদানকারী আদিবাসী মা বোনদের বিশেষ মধ্যাহ্নভোজ সেবা আপ্যায়ন করা হয়। আদিবাসী মা বোনদের রজনীগন্ধার মালা, চন্দনের ফোঁটা ও বিশেষ উপহার যেমন শাড়ি, সাবান ও নারিকেল তেল ইত্যাদি দেওয়া হয়। এই মিলন মেলার সভায় আদিবাসী বোনদের তরফে আদিবাসী সঙ্গীত পরিবেশন করাও হয়। তরুণী আদিবাসী বধূ ইপিন মুর্মু তার বক্তব্যে মা শারদাকে শ্রদ্ধা নিবেদন করেন ও আনন্দ প্রকাশ করেন। তবে জানা যায়, স্বামী একব্রতানন্দজি মহারাজের হাতে উদ্বোধন হলো নব সংস্করণ কম্পিউটার সেন্টার, যা পড়ুয়াদের মনে আশার আলো জ্বালাতে সাহায্য করবে বলে মনে করা হচ্ছে। এছাড়াও এদিন দরিদ্র অথচ মেধাবী ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার জন্য মাসিক স্কলারশিপ দেওয়ার জন্য ব্যবস্থা করা হয় আশ্রমের পক্ষ থেকে। এদিন প্রতিষ্ঠাতা সম্পাদক বিকাশ পালথির ডাকে সাড়া দিয়ে উপস্থিত হয়েছিলেন এলাকা ও এলাকার বাইরের বেশ কিছু সমাজসেবী ব্যক্তিত্ব। চলুন স্বামী একব্রতানন্দজি মহারাজ সহ পড়ুয়ারা কি বলছেন শুনব বিস্তারিত। বাঁকুড়ার জয়পুর থেকে ইনামুল ভূঁইয়ার রিপোর্ট, নিউজ 10 বাংলা। গতকাল ফলহারিণী কালী পুজো গিয়েছে, আর আজকে এই আশ্রমে হিজলডিহা রামকৃষ্ণ বিবেকানন্দ সেবা আশ্রমে আদিবাসী মা বোনেদের সেবা করা হলো। সেবা মানে এদের একটু শাড়ি দেওয়া হলো, একটু মাথার তেল, সাবান এসব দেয়া হয়েছে, আর পেট পুরে খাইয়ে দেওয়া হলো দুপুরবেলা আজকে। এরা সব পাশাপাশি প্রায় 10টা গ্রাম থেকে 200 জন মতো মায়েরা এসেছে। সকাল থেকেই পুজো টুজো হয়েছিল। গতকাল তো পুজো গেছি, মায়ের পুজো, আজকেও ঠাকুরের পুজো ইত্যাদি হয়েছে। তারপর একটা ধর্মসভা মতো হলো। সেই সভায় এই শ্রীরামকৃষ্ণের বা রামকৃষ্ণ সংঘের যে সেবা কার্য, রিলিফের কাজ কম হয় নানা রকম, সেই সব নিয়ে আলোচনা হয়েছে। এখানে স্থানীয় মানুষ অনেকে এসেছিলেন, সরকারি আধিকারিকরাও এসেছিলেন, যারা আশ্রমের সঙ্গে যারা যুক্ত তারাও সবাই ছিলেন। সব মিলিয়ে একটা সুন্দর অনুষ্ঠান হয়েছে। সকাল থেকে প্রায় 2-2.5 ঘন্টার একটা অনুষ্ঠান। আমিও এই প্রথম এখানে এইরকম একটা অনুষ্ঠানে এলাম, আমার খুব ভালো লেগেছে যে এরাও রামকৃষ্ণ মিশনের কাজকর্ম সম্বন্ধে এরা একটু জানতে পারলো, অন্তত এই সব অনুষ্ঠানের মাধ্যমে এদের একটা জানতে পারে। এটা একটা ভালো জিনিস, সমাজের মানুষ যাতে বুঝতে পারে রামকৃষ্ণ মিশন কি এবং কিভাবে এরা কাজ করে সমাজে। এই ঠিক আছে। হ্যাঁ, ফলহারিণী কালী পুজো মায়েরই পুজো। এই দিনে ঠাকুর শিষ্য মাকে পুজো করেছিলেন দক্ষিণেশ্বরে। তার জীবনী যারা জানেন তারা সব জানেন যে হঠাৎ এই আজকের দিনে তিনি মা কালী পুজো, মন্দিরে তো পুজো হয়, যেটা দক্ষিণেশ্বর মায়ের পুজো হয়। তো হঠাৎ করে ঠাকুর তার ভাগ্নে হৃদয়কে বললেন যে একটা পুজোর ব্যবস্থা ঘরের মধ্যে রাখিস। হৃদয় জানতো না যে কি করতে চাইছেন। আর যখন মন্দিরে পুজো হলো, সব মন্দিরে চলে গেছে গভীর রাত্রি, তখন হৃদয়কে ঠাকুর বললেন তো মামিকে ডেকে দে। আচ্ছা, মাকে তার ঘরে আসতে বললেন। সেখানে একটা পুজোর আয়োজন যা ছিল, মাকে সেই বসিয়ে, আসনে বসিয়ে পুজো করলেন। এইসব সম্বন্ধে যদি বিস্তৃতভাবে জানতে হলে রামকৃষ্ণ লীলা প্রসঙ্গে যেতে হবে। ভক্তরা সবই জানেন। এখানে আজকের দিনে মাকে যেন একটা দেবীত্বে উদ্বোধন করলেন, মা স্বয়ং দেবী, সেটি তাকে ঠাকুর যেন তার মধ্যে সেই দেবীত্বকে উদ্বোধন করলেন এবং তিনি যে তাকে এই
পৃথিবীতে থেকে লোককল্যাণ সাধন করতে হবে, সেটি যেন সেদিন ঠাকুর তাকে বলে গিয়েছিলেন, বা এই ঘটনা এই পুজোর মাধ্যমে তাকে এই ভাবটা দিয়ে গেলেন। বিশেষ দিন আজকে রামকৃষ্ণ মিশনের বহু সেন্টারে, হয়তো সব সেন্টার না হলেও বেলুমঠে তো বটেই, যেগুলো ঠাকুর মায়ের স্মৃতি বিচরিত যেসব জায়গা, সেখানে আজকের দিনে পুজো হয় এবং ভক্তরাও সেখানে যোগদান করেন। যদিও সেই কালী পুজোর মতো অত ধুমধাম করে হয়তো হয় না, যে যেদিন ঠাকুরের পুজো ঠাকুর মাকে পুজো করেছিলেন সেটি অত্যন্ত সঙ্গোপনেই হয়েছিল, সবার লোকচক্ষুর অন্তরালে হয়েছিল। আজকে এখন যে আমাদের সেই পুজোগুলো হয়, ওই হয় সেরকম যে খুব পাবলিকলি হয় না, যে বহু মানুষের সমাগম যেমন সাধারণ কালী পুজোতে হয় সেরকম হয় না। এটি একটি বিশেষ, যেহেতু ঠাকুর করেছিলেন, মাকে পুজো করেছিলেন, সেটিও কিছু হয় এখন আশ্রমে সব। হ্যাঁ হ্যাঁ, এখানে এই আশ্রমটিতে এটি একটি আদিবাসী, আশেপাশে বহু আদিবাসী থাকেন, তারা এই আদিবাসীদের মধ্যে বহু সমাজসেবা কাজ করেন বহুকাল। কারণ বলতে এখানে আমি স্মাইল স্কলার ছিলাম, তো এখানে স্কলারশিপ আনতে এসেছিলাম, এই জন্য এসেছি আর কি। কি জন্য স্কলারশিপটা দেওয়া হলো, কতদিনের জন্য দেবে একটু বিস্তারিত? স্কলারশিপ তো মেনলি পড়াশোনার জন্য দেওয়া হয়, আমরা যে মানে কলেজে পড়াশোনা করি তার জন্য দেওয়া হয়েছে। কত টাকা দিয়েছে? অ্যামাউন্টটা দিয়েছে 2500 করে। হেলথ কেয়ার অ্যাডমিনিস্ট্রেশন ফ্রম কল্যাণী মেডিকেল কলেজ। বাড়ি কোথায়? বাড়ি আঙ্গারিয়া বিষ্ণুপুর। বিবেকানন্দ হিজলডিয়া বিবেকানন্দ সেবা সমিতি থেকে দিয়েছে, মানে পড়াশোনার সাহায্যে ওই মাসে 1000 টাকা করে, মোট 5000 টাকা দিয়েছে। বাড়ি গিয়ে নাম শিবম 12। তাদেরকে হচ্ছে আর্থিকভাবে সাহায্য করা হয় যাতে পড়াশোনা করতে, তারা হায়ার স্টাডি করতে পারে তার জন্য। আমাদের হচ্ছে 3 মাস ছাড়া ছাড়া দেওয়া হয়, হচ্ছে মাসে 1500 টাকা করে, 3 মাস ছাড়া 4500 টাকা দেয়। কোন সংস্থা দিচ্ছে এটা? এটা হচ্ছে লিলি ফাউন্ডেশন। নাম? আমার নাম রাহুল মন্ডল। বাড়ি? বাড়ি লেখা।